বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো। আমিও ভালো আছি। এই করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে দেখা করতে পারতেছি না বা আমাদের শ্রেণী কার্যক্রম চালাতে পারতেছি না। সেজন্য আমাদের শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তাই আজকে যাতে শ্রেণী কার্যক্রম কিছুটা হলেও তোমরা আমাদের কাছ থেকে উপকৃত হতে পারো এই অনলাইন পাঠ পদ্ধতি। তাই আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম শ্রেণী গণিত সাধারণ ভগ্নাংশ অধ্যায় নিয়ে। আমরা আজকে যে পাঠটা অনলাইন পদ্ধতিতে পাঠ দেবো সেটা হলো পঞ্চম শ্রেণী গণিত সাধারণ ভগ্নাংশ। তাহলে চলো কথা না বলে আমরা মূল পাঠে চলে যাই। আজকে আমরা সাধারণ ভগ্নাংশ আমরা প্রথমে জানব ভগ্নাংশ কি। আচ্ছা, ভগ্নাংশ কি? কোন বস্তুকে সমান ভাগে সমানভাবে কয়েকটি ভাগ করলে প্রত্যেকটি ভাগ ওই বস্তুর এক একটি ভগ্নাংশ। নিশ্চয় তোমরা শুনতে পাইছ, আমি আবার বলতেছি, কোনো বস্তুকে সমানভাবে কয়েকটি ভাগ করলে প্রত্যেকটি ভাগ ওই বস্তুর এক একটি ভগ্নাংশ। আচ্ছা, এবার দেখো, এই যে আমার হাতে একটা কাগজ আছে, এটা একটা বস্তু। আচ্ছা, এখন এই কাগজটাকে আমি সমানভাবে দুই ভাগ করব। কয় ভাগ করব? দুই ভাগ করলাম। আগে ছিল একটা বস্তু, তাহলে এখন কয়টা হয়ে গেল? দুইটা। তাহলে একটাকে আমি সমান ভাগে দুই ভাগে ভাগ করছি। এই যে এটা হলো এক ভাগ আর এটা হলো এক ভাগ। এই এক ভাগ বলে দুই ভাগের এক, আবার এটারে বলে দুই ভাগের এক। কারণ আগে ছিল একটা, এখন আমি এটাকে দুই ভাগ করছি, এই জন্য ভগ্নাংশ সে দুই ভাগের এক। এখন দেখো, আমার হাতে আরেকটা কাগজ আছে। আমি প্রথম যে কাগজটা সেটাকে ভাগ করছিলাম দুইটা। এখন এই কাগজটাকে আমি ভাগ করব, প্রথমে সমান ভাগে দুই ভাগে ভাগ করলাম। তারপর এই দুইটা ভাগকে আবার সমানভাবে আরো দুই ভাগ করলাম। তাহলে মোট এখন কাগজটাকে আমি কয়টা ভাগ করলাম? চারটা ভাগ করলাম। তাহলে প্রথমে ছিল একটা বস্তু, এখন হয়ে গেল চারটা। তাহলে এই যে প্রত্যেকটা ভাগ এই ভগ্নাংশের এই বস্তুর ভগ্নাংশ। এখন যদি আমরা একটা কাগজ নেই তাহলে চার ভাগের এক ভাগ, যদি আরেকটা ভাগ নেই চার ভাগের দুই ভাগ, যদি আরেকটা নেই চার ভাগের তিন ভাগ, আর সম্পূর্ণ নিলে পুরা চার ভাগের চার ভাগ। তাহলে আমরা ভগ্নাংশ কি নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এখন যাব ভগ্নাংশের প্রকারভেদ। আচ্ছা, ভগ্নাংশের প্রকারভেদ। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। এক নম্বর হইল প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। দুই নম্বর হলো অপ্রকৃত ভগ্নাংশ। তিন নম্বর হইল মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা রাখতে পারলাম সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। এক হইল প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখন আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, আর মিশ্র ভগ্নাংশ কি। আমরা জানি যে ভগ্নাংশের হর ও লব থাকে। আমরা আগে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ শিখার আগে হর ও লব বিষয়ে একটু জানি। একটা ভগ্নাংশ আমরা লেখার সময় উপরে একটা সংখ্যা থাকে, নিচে একটা সংখ্যা থাকে ভগ্নাংশের।
উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি লব, আর নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি হর। তাহলে আমরা জানলাম ভগ্নাংশে উপরে যে সংখ্যাটা থাকে সেটা হলো লব, আর নিচে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা হলো হর। এখন প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/3, 3 হলো লব আর 5 হলো হর। তাহলে আমি বলছিলাম প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, লব ছোট হর বড়, সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর অপ্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশের বিপরীত, উল্টা, যে ভগ্নাংশে লব বড় হর ছোট, যে ভগ্নাংশে লব বড় হর ছোট, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন যদি আমি এই ভগ্নাংশটাকে বিপরীত লিখি 5/3, লব 5 বড় হয়ে গেল, হর 3 ছোট, তাহলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট ওইটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। এরকম আরেকটা আমরা একটা ভগ্নাংশ লিখতে পারি, যেমন 4/7, এরকম আরো আমরা লিখতে পারি। এখন মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশটা হলো একটা পূর্ণ সংখ্যার সাথে, একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যাটা কি? যেমন 1, 2, 3, 5, 7, এরকম একটা পূর্ণ সংখ্যা। প্রথমে 2 একটা পূর্ণ সংখ্যা, এটার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, যেমন 2/1। তাহলে একটা পূর্ণ সংখ্যা হলো 2 আর প্রকৃত ভগ্নাংশ হলো 2/1। এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে একটি পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকলে ওটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। তাহলে আমরা ভগ্নাংশের প্রকারভেদ জানলাম এবং কোনটাকে কি ভগ্নাংশ বলে এখন আমরা দেখলে বলতে পারবো যে এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ নাকি মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এখন আমরা ভগ্নাংশের পরিবর্তন শিখব। ভগ্নাংশের পরিবর্তনটা কি? যেমন প্রথমে আমরা যেটা শিখব সেটা হইল অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশটা কি? লব ছোট হর বড়, লব ছোট হর বড়, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমি মিশ্রতে পরিণত করব। মিশ্র ভগ্নাংশ কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশে। আমরা অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হইলে হর দেয়া লবকে ভাগ দিতে হবে। হর দেয়া 5কে 5, 7 থেকে 5 গেলে রইল 2, 2 এর আর ভাগ যায় না 5 দিয়া। তাহলে আমরা 5 দিয়া 7 ভাগ দিলে আমরা ভাগফল পাইলাম 1, অবশিষ্ট 2। এখন এটাকে আমরা যে ভাগফলটা হলো এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো পূর্ণ সংখ্যা। আর যেটা দিয়ে ভাগ দিয়েছি হর, হর থাকে নিচে, হর থাকে নিচে, আর যেটা অবশিষ্ট থাকবো ওইটা যাবে লবে। তাহলে আমরা 5/7 এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। এটা হয়ে গেল 1/5/2, 1/5/2। তাহলে আমরা শিখলাম কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে। আচ্ছা, এখন শিখবো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। যেমন এটা 3/2/1, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশের বানামো অপ্রকৃত, অপ্রকৃত। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে বানাতে হলে এই পূর্ণ সংখ্যা হর আর এটা হলো লব। প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটার সাথে হরের গুণ দেব, গুণ হর। তাহলে 3 গুণ 2
3 দুগুণে 6। এই হরের সাথে পূর্ণ সংখ্যার গুণফল যেটা হইব ওইটার সাথে লব যোগ লব আছে 1, তাহলে এখন হইলে 6 টাকা হইল 7। তাহলে আমি এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে পাইলাম 6, 3 দুগুণে 6। এই হরের এই দুইটার গুণফলের সাথে লবটা যোগ করব, যোগ করলে পাইলাম 7। এখন আমরা এই মিশ্র ভগ্নাংশে লিখতে হলে আমরা এইভাবে লিখব, হর 2, ভগ্নাংশের হর 2, আর এটাকে হর আর পূর্ণ সংখ্যা গুণ করে পাইছি 6, সাথে লব যোগ করে পাইছি 1, 7। এই 7 যাবে উপরে, তাহলে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় আমরা এটাও শিখলাম। আচ্ছা, তাহলে এখন আমরা আর দুইটা ছোট্ট জিনিস শিখব। প্রথমে শিখব ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের গুণ দুই বল। ভগ্নাংশকে সাধারণ সংখ্যা দিয়ে, প্রথমে দিব সাধারণ সংখ্যা দিয়ে। যেমন একটা ভগ্নাংশ আছে 4/1, এটাকে গুণ করবো একটা পূর্ণ সংখ্যা দিয়ে। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, পূর্ণ সংখ্যা হইল 3, পূর্ণ সংখ্যা হইল 3। এটা ভগ্নাংশ, এটা হলো 4/1 গুণ 3। আমরা এখন যেটা শিখতেছি এটা হলো ভগ্নাংশের গুণ। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। যখন কোনো পূর্ণ সংখ্যা থাকবো ওইটাকে আমরা সবসময় উপরে ধরব। এটা নিচে মনে মনে 1 আছে, নিচে মনে মনে 1 আছে, তাহলে এই 3টা হইল উপরে, পূর্ণ সংখ্যাটা হইল উপরে। যদি উপরে থাকে আমরা দেখব যে ভগ্নাংশের কোনাকুনি যদি সংখ্যা দিয়ে কাটাকাটি যায় কাটাকাটি করব, আর যদি কাটাকাটি না যায় নিচে নিচে উপরে উপরে গুণ করে গুণফল লিখে ফেলবো। 3 দিয়ে 4-এর ভাগ যায় না, 1 দিয়ে 1-এর ভাগ দিলে 1, সেটা দেওয়ার দরকার নাই। তাহলে 4-কে 4, 3-কে 3। তাহলে এটা হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। আরেকটা দেখি আমরা, 5/2 গুণ 5। এই 5টা পূর্ণ সংখ্যা, তাহলে উপরে আছে। কোথায় আছে? উপরে। আর নিচে মনে মনে কত আছে? 1। এখন দেখেন এই 5-এর পাশে কোনাকুনি কাটা কাটা যায়। এই 5 দিয়ে 5-এর আগে 1, 1। তাহলে নিচে এককে 1 আর উপরে 2 গুণ 1, 2-কে 2, নিচে 1-এর কোনো ইয়ে নাই। তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যা পাইলাম 2। তাহলে এই 5/2-কে 5 দিয়ে গুণ করলে আমরা এটার ফল পাইলাম 2। তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে কিভাবে গুণ করতে হয় সেটা আমরা শিখলাম। এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। যেমন 3/2 গুণ 2/, যেমন 4/, প্রথমে আমরা যাতে কাটাকাটি না যায় গুণ করে লিখতে পারি ওরকম একটা ভগ্নাংশ 3/2, অথবা 3/2, 3/2 গুণ 3/2, 3/2 গুণ 3/2। এই ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। এই ভগ্নাংশ দিয়ে গুণ যদি কোনাকুনি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করব, আর যদি কাটাকাটি না যায় তাহলে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ। 3-3-কা 9, আর উপরে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আমরা আরেকটা দেখি, যেমন 4/1 গুণ 3/2। এই 1 দা 3-এর কাটা যায়, 3 হবে, তাহলে কেটে লাভ নেই। এখন 2 দিয়া 2-কে 2, 2 দুগুণে 4। এখন নিচে রইল 2 গুণ 3, 3 দুগুণে 6, আর এককে 1। তাহলে 4/1-কে 3/2 দিয়ে গুণ করলে 6/1। তাহলে আমরা এতক্ষণ গুণ করলাম ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে। এখন আমরা গুণ শিখলাম, এখন শিখবো ভাগ। এখন শিখবো ভাগ, ভগ্নাংশের ভাগ। তবে ভাগ আমরা প্রথমে যে ভাগটা শিখবো সেটা হলো
ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ। যেমন 4/1/2, এটা একটা ভগ্নাংশ ভাগ 2, দুইটা হলো পূর্ণ সংখ্যা। আগে বলছি ভগ্নাংশের পূর্ণ সংখ্যা থাকলে সেটা উপরে থাকে, সেটা কোথায় থাকে? উপরে থাকে। আর ভগ্নাংশের যখন ভাগ থাকে, আমরা ভাগটাকে ভাগ করতে হইলে আমরা প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো, প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো। এই ভাগটাকে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা যদি পরের সংখ্যা থাকে বা ভগ্নাংশ থাকে সেটা পরিবর্তন হয়ে থাকে। পরিবর্তন মানে উপরেরটা নিচে চলে আসবে আর নিচেরটা উপরে যাবে। তাহলে এটা আগে উপরে ছিল, এখন 2 এসে পড়ছে নিচে, আর নিচে মনে মনে একা ছিল, 1 দিয়ে দিলাম উপরে। কি করলাম? 4/1 ঠিক রাখলাম, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলাম, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলাম। আর পরের সংখ্যাটা সেটা পূর্ণ সংখ্যা থাকুক আর ভগ্নাংশ থাকুক সেটাকে পরিবর্তন করে দিলাম, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। এখন কোনাকুনি যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করব, আর না গেলে উপরে উপরের গুণফল উপরে আর নিচে নিচের গুণফল নিচে। তাহলে 1/4 কাটলে যে 4, 1/2 কাটলে 2 দরকার নাই। তাহলে নিচে নিচে 4 দুগুণে 8 আর এককে 1। তাহলে আমরা এই 4/1/2 এই ভাগটা করে আমরা এটার ফল পাইলাম 8/1। তাহলে এখন আমরা শিখলাম ভগ্নাংশের ভাগ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ। আর এখন ভাগ যে ভাগটা করব সেটা হলো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ। ছয় ভাগের 1 ভাগ 3/2, 6/1 ভাগ 3/2। তো আমরা আগে পূর্ণ সংখ্যা দিয়ে যখন ভাগ করছিলাম তখন দেখাছিলাম এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করব, গুণ চিহ্ন দিয়ে পরের যে ভগ্নাংশটা সেটাকে আমরা পরিবর্তন করে দেবো, মানে উপরেরটা নিচে, নিচের সংখ্যাটা উপরে উপরে যাবে। তাহলে প্রথমে আমরা ঠিক রাখলাম 6/1, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানাবো। তারপরের ভগ্নাংশটা পরিবর্তন, যেটা উপরে ছিল সেটা যাবো নিচে, নিচেটা যাবো উপরে। উপরে ছিল 2, এখন নিচে চলে আসছে 2, নিচে ছিল 3, উপরে চলে গেছে। এখন কোনাকুনি কাটাকাটি 1/2 কাটলে যেই কাটলে, আর এখন আমি 3 দিয়া 6 কাটবো। 3 3, 3 দুগুণে 6। কাটাকাটির পর উপরের গুণফল উপরে, নিচের গুণফল নিচে। এককে 1, 2 দুগুণে 4। তাহলে 6/1 ভাগ 3/2, এটাকে ভাগ করে পাইলাম আমরা ফল 4/1। তাহলে আমরা আরেকটা ছোট্ট ভাগ অঙ্ক থাকবো, যেমন 5/3 ভাগ 5/1। ঠিক এটার মতন প্রথম সংখ্যাটা ঠিক রাখবো 5/3। এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্নে রূপান্তর করব। যখন আমি রূপান্তর করবো তখন পরের ভগ্নাংশটা এটাকে পরিবর্তন করে দেবো, উপরের সংখ্যাটা নিচে, নিচের সংখ্যাটা উপরে, মানে হর যাবে লবের জায়গায়, লব যাবে হরের জায়গায়। তাহলে আমরা 1 5, এখন এই 5 দিয়া 5 কাটলে 1 1, 1 দিয়ে 3 কাটলে 3। তাহলে আমরা এখন শুধু নিচের গুণফল নিচে, উপরে গুণফল উপরে। 3কে 3, এককে 1, এখানে এটার ফল হল 3। তাহলে এতক্ষণ আমরা ভগ্নাংশ কি, ভগ্নাংশ শিখলাম, ভগ্নাংশের হর লব কোথায় থাকে সেটা শিখলাম, ভগ্নাংশের প্রকারভেদ শিখলাম, কোন ভগ্নাংশটাকে কি ভগ্নাংশ বলে আমরা দেখলে কিভাবে বুঝতে পারবো সেটা শিখলাম। তারপর ভগ্নাংশের গুণ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। তারপর শিখলাম ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কীভাবে ভাগ করতে হয় এগুলো আমরা শিখলাম। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখছো। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভাইরাসের কারণে যতদিন পর্যন্ত বিদ্যালয় না খুলতে পারে ততদিন পর্যন্ত তোমরা বাড়িতে অবস্থান করবা, ভালো থাকবা এবং প্রতিদিন নিয়মিত করে পড়তে বসবা, আর বাসা থেকে বিনা কারণে বের হবা না। অবশ্যই ভালো থাকবা এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।